ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো প্রশ্ন আসছে যে শিয়ারা কাফির কিনা। শিয়ারা এরা বিশুদ্ধ মত অনুযায়ী, আলিমদের মত অনুযায়ী কাফির, এবং এটা ব্যাখ্যা বিশ্লেষণ এটা এই সময়ের যথেষ্ট না, এই জন্য আমরা বলছি না। মোট কথা, কাফির হওয়ার যদি একটা কারণ যথেষ্ট হয় তাহলে তো কাফির হয় লাগে, কিন্তু তাদের কাছে ডজনের চেয়েও বেশি কারণ আছে। কোরআনকে নিয়ে তাদের মন্তব্য, সাহাবাদেরকে নিয়ে তাদের মন্তব্য, তারপরে ইসলামকে নিয়ে আহলুস সুন্নাহ জামাতের ব্যাপারে তাদের সাথে এদের যে সম্পর্ক, এই সবগুলো মানে সমন্বয় করলে ডজনের উপরেও যায়। যে বর্তমান যারা শিয়া রাফিজি প্রকৃতির, বিশেষ করে ইরানে যারা আছে এবং ইয়ামানে হাউসি আছে, এরা সব ওই শ্রেণীরই। তাদের থেকে কিছু হয়, স্বতন্ত্র হয়, এটা হলো সাধারণ মুসলমানদের কিছু হিসাব আছে। এরা সকল সমাজেই, ওই আমাদের সমাজ যেমন ব্রেলভি সমাজ, যারা পরিষ্কার শিরিক করে সরাসরি পীরদের কাছে চায়, ওখানেও কিছু আছে একেবারেই নিরীহ, অশিক্ষিত, ধর্ম সম্পর্কে জানে না। এদের হিসাব আলিমগণ বলছেন যে তাদের স্বভাবগতভাবে যেই সৃষ্টি আল্লাহ তাদেরকে যে জিনিসের উপর করেছেন, ওইটার উপর অনেকের বিশ্বাস ঠিক থাকার ভিত্তিতে আল্লাহ ওদেরকে আহলুস সুন্নাহ এবং হকপন্থী ধরে হিসাব সহজ করে দিবেন। কিন্তু শিয়া বলতে এখানে যারা বোঝানো হচ্ছে, এটা হলো তাদের প্রতিনিধিত্ব যারা করে, এরা হলো একেবারে শিক্ষিত, মানে শিয়া যাকে বলে। কুফুরির ট্রেনিং নেয় তারা, কুফুরির কাজগুলো আরও কী করে শক্ত করে অন্যদের মধ্যে তারা প্রচার করে। আর এটা জন্ম হয়েছিল ওই আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা বাড়াবাড়ি কোনমূলকভাবে ছিল, খারিজিদের বিপক্ষে, খারিজিরা তার বিরুদ্ধে বিদ্রোহ করছে, আর শিয়ারা বলছে যে না, উনি আসেন তো হকের উপরে, বরং বাড়াবাড়ি করছে তাকে নিয়ে। তাকে আলী অলিউল্লাহ বলছে, তাদের আজানের মধ্যেও আশহাদু আন্না আলিয়ান অলিউল্লাহ বলে, এবং এর কারণে আবু বকর সিদ্দিক এবং ওমর ইনাদের উপরে তাদের অভিশাপ তারা ছুঁড়ে মারে। রাত দিন তারা খালি অভিশাপ করে, এবং 3 থেকে 4 জন সাহাবাদেরকে বাদ দিয়ে সকল সাহাবাদেরকে তারা কাফির করে। এবং এটাও একটা প্রসঙ্গ এসে গেল যে একজন সাধারণ মুসলমানকে কেউ যদি কাফির জানে, তো সে কিন্তু কাফির হয়ে যায়। তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানদের সেরা মুসলিম শ্রেণী সাহাবাদেরকে যদি কেউ কাফির জানে, সে আর কেমনে মুসলিম থাকে? আজ এরপরে প্রশ্ন আসছে ইমাম বুখারীর আর অন্যান্য কিতাবের হাদিসগুলো কি সহি কিনা। না, সেগুলো মানে নির্দ্বিধায় সহি বলা যাবে না। বিশেষ করে আল আদাবুল মুফরাদ, এই জন্য ইমাম আলবানী এটা তাহকিক করেছেন। যেগুলো সহি সেগুলোকে আলাদা তিনি মন্তব্যের মাধ্যমে সেপারেট করেছেন, যেগুলো দুর্বল বলেছেন। আর অন্যান্য কিতাব তো অনেকটা আছে, তারিখুল কাবির, এটা তো মূলতই হাদিসের কিতাবই না। তো হাদিসের কিতাব যেগুলো না, সেগুলো থেকে হাদিস নেওয়াই আলিমগণ বলছেন অনিয়ম। আর সেটার উপর আস্থা আনতে গেলে যে হাদিসটা সহি কিনা, এটাও আলিমদের, বিশেষজ্ঞদের মন্তব্য লাগবে, এছাড়া এটাকে নির্দ্বিধায় নেওয়া যাবে না। এরপরে প্রশ্ন আসছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি বলেছেন জুরে আমিন বলার কোনো হাদিস নাই, একটু জুড়ে বলতেন এইরকম সহি হাদিস আছে। ওইটাই তো ঘুরে ফিরে ওইটাই তো হলো, মানে সশব্দে আমিন বলা। এবং উনি যেটার প্রতিবাদ করছেন এটা হলো খুব চিল্লিয়ে চেঁচিয়ে। আর একজনের চিল্লিয়ে চেঁচিয়ে যদিও বা নাই, কিন্তু সবাই মিলে আওয়াজ করলে যে একটা গুঞ্জরণী আওয়াজ হয়, সেটা তাবির থেকে আসছে, যদিও বা সেটা নিয়ে কিছু কথাও আছে, কিন্তু এটা সবার কাছে পরিচিত। তো যে একসাথে কয়েকজনে আস্তে আস্তে শব্দ করলেও শব্দটা যে বড় হবে, এটা তো আমরা সবাই জানি। আর নামাজের মধ্যে, বিশেষ করে আমাদের সমাজে যেখানে সবাই আমিন আসতে বলে অভ্যস্ত, হঠাৎ করে জুড়ে শুনে অভ্যস্ত না, সেখানে আমরা মৃদু শব্দেই বললাম। কিন্তু সশব্দে বলাটা একটা সুন্নাহ, এটা জানা এবং পরিস্থিতি বুঝে এটা মানা, এটাই যথেষ্ট। চিল্লিয়ে বলারও তো কোনো কথা নাই, মানিও হয় না, আর সেটাকে অস্বীকার করারও কোনো যৌক্তিকতা নেই। তো রাহিমাহুল্লাহ উনি তো বলছেন যে আছে, সশব্দে আছে, তাতে তো উনি স্বীকার করেছেন। কিন্তু একদল বলতে চায় যে না, এটা আসতে বললেই হয়ে গেল, সুন্নাহ আদায় হয়ে গেল, সশব্দে বলাই যাবে না। এই যে পক্ষ নেওয়ার কারণে সমস্যা হয়েছে কি, কোনো জায়গায় কেউ মৃদু শব্দ বললেও অন্যদের মানে মেজাজ গরম হয়ে যায়। তো এগুলো কারণ, যে একটা কারণে আরেকটা কারণ তৈরি করে। সেই জন্য আরেক দল করে কি, বেটার রাগ যখন করবি তাহলে ঠিক মতো কর, আরেক দল দেয় মিটার বাড়াইয়া। তো এটাও ঠিক না।
একজনের রাগ করতেছে বলে আমি যে আমারটার মিঠা বাড়াই দেবো, এটাও ঠিক না। কারণ নামাজ মূলত ইবাদত, এখানে নিজের মনের কোনো মানে রাগের ঝাল মিটানোর কোনো জায়গা তো না। যেমন পায়ে পা লাগানো চেষ্টা করবেন, এরপরে যদি সে না লাগাইতে চায় আপনার দায়িত্ব শেষ। আপনি এখন মনোযোগ সহকারে নামাজ পড়েন, আপনার খুশু ঠিক রাখেন, এবং আরেকজনকে দ্বন্দ্ব বাড়ানোর কোনো সুযোগ না দিয়ে নিজে সেফ থাকেন, এটাই ভালো। এবং সেই জন্য আগে জানাজানি যদি হয় যে এখানে একটা সুন্নাহ আমরা আমলে নাই, আমরা আমলে আনবো, সবাই একমত হয়, অথবা আগ থেকে এখানে প্র্যাকটিস আছে, সেখানে আপনি চেষ্টা করলেন। এছাড়া এটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই, কারণ যেখানে জানেন যে লাগাবে না, এমন অবস্থা অনেকে আছে যে নামাজ ভেঙেও ফেলতে পারে, এরপরে কী হবে, দায়ভারটা ইনার ঘাড়ে ছেড়ে দিবে। তো এই জন্য সুন্নাতের বিষয়গুলো আসলেই বুঝতে হবে, যা পরিস্থিতি বুঝে, বিশেষ করে যেহেতু এটা সংঘবদ্ধ কাজ, একা হলে তো নো প্রবলেম, কিন্তু সংঘবদ্ধ যখন, তখন আপনার আরেকজনের স্বীকৃতি ছাড়া আপনি কিভাবে একটা সুন্নত আদায় করবেন যেটার সাথে সম্পর্ক আরেকজনের, বিশেষ করে পা লাগানো যেটা বললাম, বাকি বুকে হাত বাঁধা, আমিন বলা, সেটা নিয়ে যদি আরেকদল গায়ে পড়ে ঝগড়া বাঁধা, এটা তাদেরও ভুল। আর এটা নিয়ে আরেকদল যদি বলে যে না, গায়ে পড়ে যখন ঝগড়া লাগাচ্ছ তাইলে ঠিক মতোই আমি দেখাই দেবো বুকে হাত কত উপরে তোলা যায়, তো সেটাও ঠিক না। তো সর্বাবস্থায় আমাদের মধ্যমপন্থা যে ইসলাম বলছে ভালো, এটার আমরা এখানে একটা নজির খুঁজে পাই।